তো এই দেখো মটর ডাল আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি চাল কুমড়োর গোটা গোটা কচি পাতা, একদম টাটকা আর খুব সুন্দর ছিল পাতাগুলো, জানো তো। তো যাই হোক, এনেছিলাম, চচ্চড়ি খেয়ে ফেলেছি, আর এই কটা পাতাই আমার কাছে রয়ে গেছে, তাই ভাবলাম কি করি। চলো আজকে সুন্দর করে একটা বড়া তোমাদের দেখাবো। তো বড়াটার জন্য আমাকে আগে মিক্স করে নিতে হবে এই লঙ্কাটা আর ডালটা, আর এদিকে হলুদ লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে ডালটাকে আমি মেখে নিয়েছি। দেখো কতটা সুন্দর করে মাখছি। তো একটু পারলে ফেটিয়েও নেবে, তাহলে আর একটু টেস্টি টেস্টি হয়, এই আর কি। আর আরও যদি বেশি মুচমুচে খেতে চাও তাহলে কিন্তু গরম তেল এর মধ্যে অ্যাড করতে হবে 2 চামচ। এইবার হচ্ছে এই দেখো প্রতিটা পাতা আমি সুন্দর করে দুদিকেই একটু লাগিয়ে নেব ডাল। তো প্রতিটা পাতাই কিন্তু এরকম আগে আমি লাগিয়ে নেব। আর এই একটা পাতা একটা বড়া কিন্তু হবে না, মোটামুটি 6টা 5টা তোমরা বুঝে, যে যেমন বড় খেতে চাও বড়া সেই বুঝে 5টা 6টা হোক 3টে হোক পাতা এক জায়গায় করে বড়া করবে, তাহলে দেখবে বড়টা একটু বড়ও হয় আর খেতেও বেশ ভালো লাগে। কি বলো তো, অ্যাকচুয়ালি এইগুলো তো দেখো ঠাকুমা দিদনের কাজ, আমি জানি এখনকার ব্যস্ত জীবনে আমাদের অত সময় নেই করার, কিন্তু কম বেশি কিন্তু ইউটিউব খুললেই আমরা এসব দেখতে পাই না বলো তো। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার ইউটিউব থেকে শেখা না। তো যাই হোক, আমি কিন্তু ভীষণ ভালোবাসি এই পাতা বড়াটা। এই পাতা বড়া আর এক রকম হয়, সেটা হচ্ছে সর্ষে বেটে। তো যাই হোক, যদি কখনো এরকম আবার পাতা পাই তাহলে আমি অবশ্যই সর্ষে বেটে করে তোমাদের দেখাবো। তো এরকম করে একবার পাতা বড়া করে খেয়ে দেখো, এত টেস্টি হয় আর এত মুচমুচে হয় কি বলবো। দেখেছো কতগুলো পাতা আমি একসঙ্গে জয়েন করলাম। এবার ভালো করে চেপে চেপে ভেতর থেকে রসটাও বের করে দিলাম। তো এরকম করে প্রতিটা পাতা সুন্দর করে আগে গুছিয়ে রাখবো। তারপরে এই যে দেখো কিভাবে আমি ফোল্ড করছি, একবার ডান দিক একবার বাঁ দিক, ব্যাস আমার ফোল্ড রেডি। এবার তোমরা যদি ভাবো যে আরেকটু ছোট করব তাহলে তোমরা আরেকটু ছোট করতে পারো, তবে আজকে ডোবা তেলে বেশ বড় বড় করে বড়া করব। তো চলো এবার একটু ব্রেকফাস্ট করে নিই। এইবার হচ্ছে ব্রেকফাস্টের জন্য ভাবছি আজকে একটু হালকা পাতলা পাতলা করে পরোটা আর আলু ভাজা করব। আজকে সকালে এই ব্রেকফাস্টটাই আমি করেছি। তবে হ্যাঁ, আমার জন্য নয়, বাড়ির সবার জন্য। অ্যাকচুয়ালি তেলের অত জিনিস আমি অত একটা লাইক করি না, তাই। আর এদিকে কি জানো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে খাটনি, কাজের মধ্যে আরও খাটনি। এই এক তো আজকে হবে লোটে মাছ, তার মধ্যে হবে এই পাতার বড়া, তার মধ্যে আবার পরোটা, তিনটেই কিন্তু একটু খাটনি সাপেক্ষ। তো ওই জন্যই সময় তো মানে অনেকটাই লেগে যায়, কী আর করবো, তাও তো করতেই হবে। আর এরকমভাবে আস্তে আস্তে করে আমি 4টে বড়া টোটাল রেডি করেছিলাম। দেখো এতগুলো পাতার আমার মোট হয়েছে 4টে বড়া। বিশ্বাস করবে না, বড়াগুলো এত টেস্টি হয়, যদি পারো এক সময় করে খেয়ে দেখো, যখন দেখবে হাতে অনেক সময় আছে। তো এই যে কড়াতে একটু তেলটা বেশি দিয়ে দিয়েছিলাম, আর এই যে একটা বড়া আগে আমি করে দেখবো যে কতটা মুচমুচে খাস্তা আর সুন্দর হয়, সেই বুঝে বাকি 3টে বড়া আমি পরের পাটে করবো, মানে 2 ভাগে করব এই বড়াটা। আশা করি তোমরা বুঝতেই পারছো যে বড়াটা কতটা খাস্তা হতে চলেছে, কারণ বলে না আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো চলো বড়াটা হোক, এই ফাঁকে আমি তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি একটু ছাদে। তো চলো ছাদে যাই, অনেক ফুল ফুটেছে আজকে ছাদে, জামা কাপড় মেলতে গিয়ে দেখে এসছি। তো ভাবলাম একটু মেঘ মেঘ করেছে, জামা কাপড়গুলো একটু তুলেও নিয়ে আসি। বড়া তো গ্যাস কমিয়ে বসিয়ে দিয়েছি, বড়াটা আস্তে আস্তে হোক, সেই ফাঁকে তোমাদের ছাদ বাগানের কত সুন্দর সুন্দর ফুল সেগুলোও তোমাদের একটু ঘুরিয়েই দেখাই। তো এই দেখো কত সুন্দর সুন্দর চারোদিকে ফুল ফুটে রয়েছে, তাও আবার বাহারি ফুল, একরকম না, অনেক রকম ফুল। তো যাই হোক, ফুল দেখতে যে কি ভালো লাগে, কি শান্তি, আর কি কালার, এত সুন্দর সুন্দর কালার না তোমাদের কি বলবো, দেখে যেন মনটা আবার ভরে যায়। তো যাই হোক, তো একদম যদি ভোরবেলা আসা যায় তাহলে তো প্রচুর ফুল দেখা যায়। এখন যেহেতু একটু বেলা হয়ে গেছে, তাই গো মা এখানে কি লুকিয়ে আছে, শুয়োপোকা, ওরে বাবা রে, ওই দেখো, হ্যাঁ ফুলের মধ্যে শুয়োপোকা, উফ, ভাগ্যিস দেখলাম। আর এইদিকে দেখো একটা ছোট্ট ফড়িং বসে আছে। তো যাই হোক, এরকম ছাদে আসলে অনেক কিছু দেখা যায়।
তো যাই হোক, খুব ভালো লাগে। আর এই যে প্লেন, উফ 5 মিনিট পর পর প্লেন যায়, একদম যা বিরক্ত লাগে না এক এক সময়, শুধু আওয়াজ আর আওয়াজ। আর এদিকে দেখো কত রকম ফুল হয়ে রয়েছে। এই ফুলটা জানো তো একটু পদ্ম ফুলের মতো লাগলো, কিন্তু এটা পদ্ম ফুল না, এটা হচ্ছে জবা ফুল। কত রকম জবা তোমাদের দেখাচ্ছি বলো তো, যে কি সুন্দর যে লাগে দেখতে। আর ও আচ্ছা, এইগুলো দেখো আগে, কত ড্রাগন ফুল, মানে তোমাদের কি বলবো, গাছটায় এবার ভরে ভরে ড্রাগন ফল হবে। কি সুন্দর যে দেখতে লাগছে, কি আর বলবো। আর এদিকে দেখো দুখানা দেখছি নীলকণ্ঠ ঝোপে ঝাড়ে লুকিয়ে রয়েছে, দেখে বড্ড লোভ হলো যে দুটো এত সুন্দর সুন্দর হয়ে রয়েছে, একটু ছিঁড়েই ফেলি। এত ঝোপে ঝাড়ের ভেতরে কেউ আর এখন নিয়ে পুজো করবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই একটু নিয়ে নিলাম। তাই এইবার হচ্ছে তোমাদের চারপাশটা একটু দেখাই যে কত সুন্দর হয়ে রয়েছে। এদিকে হয়তো আমার বড়া গেল পুড়ে, গ্যাস কমিয়ে এসছি, চলো তাড়াতাড়ি যাই। এই দেখো একদম গ্যাস কমানো ছিল, তার জন্য পড়িনি, কিন্তু খাস্তা হয়ে গেছে, একদম খাস্তা। তো চলো একটা বড়া নামিয়েই আগে তোমাদের দেখাই বড়াটা কেমন হয়েছে। দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। আচ্ছা, এইবার হচ্ছে বাকি বড়াগুলোও ভাজতে হবে। তো আমি এবার ভাবলাম যে চলো সুন্দর যখন হয়েছে, এবার 3টে বড়া একসাথে ভেজে নেব। হাতে এতটাও আমার টাইম নেই, কারণ আমাকে পুজোও দিতে হবে, স্নান করতে হবে, কত যে কাজ, উফ। তো যাই হোক, 3টে বড়াই এবার একসাথে আমি বসিয়ে দিলাম, আর 3টে বড়াই সুন্দর মতন হয়েছিল। তো তোমরা তো লাস্টটা দেখবেই যে কতটা সুন্দর এই বড়া 3টে হয়েছিল। তো এরকম করে চাল কুমড়ো পাতার বড়া একটু খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বড়াগুলো যা হয়েছিল না, বিশ্বাস করবে না, এক একটা বড়া দেখে মনে হচ্ছে রাজকীয় বড়া, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বড়াটা দেখেই তো খুশি, আর খেয়ে আরও খুশি হয়ে গেছিলাম। এই কি একটু সময় সাপেক্ষ এগুলো করা, আর কিছুই না, খেতে তো ভীষণ ভালো লাগে। তো তোমরা যদি এরকম সময় পাও, এরকম করে খেও, আর আমাকে জানিও যে তোমাদের এই বড়াটা কার কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুনত্ব অনেক কিছু দেখতে চাও, ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলে একটু ঘুরে এসো। অনেক কিছু মিলিয়ে কিন্তু আমি ভিডিও ছাড়ি, তোমাদের বোর লাগবে না আশা করি। তো যাই হোক, এই হচ্ছে আমার বড়ার রং। রংটা একটু না ডিসকালার হচ্ছে, মোবাইল তো তাই, কিন্তু কালারটা বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল, এত টেস্টি, মানে দেখে কি বলবো। এই দেখো একটু পটল পটল লাগছে না গেটআপটা, মনে হচ্ছিল কি পটল পটল। যাই হোক, তো অবশেষে আমার কিন্তু বড়া কমপ্লিট। আর এদিকে লোটে মাছও করছিলাম, গোটা লোটে মাছ করতে যে কী খাটনি কী খাটনি কী বলবো। তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে এসো, এরকম গোটা লোটে মাছের ভিডিও আমি ছেড়েছি, একদম গোটা থাকবে, একটুও ভাঙবে না, অথচ কোনো খাটনিই নেই। আবার যদি তোমরা দেখতে চাও তবুও কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের দেখাবো কেমন। তাহলে আজকে কিন্তু বেশি আর তোমাদের দেরি করছি না, এখানেই শেষ করব ভিডিওটা। আর অবশ্যই তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমায় জানাবে। আমি জানো তো তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করি, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো কেমন।